দারুণ দারুণ সব টেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এইচবিওডির চ্যানেলকে আর পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, সকলেই কেমন আছেন? তো আশা রাখি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমরা আবার হাজির হলাম আরেকটি নতুন ফোন নিয়ে কথা বলার জন্য। তো আজকের এই ভিডিওটিতে স্যামসাং লাভারদের জন্য একটি সুখবর রয়েছে, কারণ স্যামসাং তার নতুন আরেকটি মিড রেঞ্জ বাজেটের ফোন রিলিজ করতে চলেছে বাংলাদেশের বাজারে খুবই শীঘ্রই। তো আমি আজকে যে ফোনটি নিয়ে কথা বলবো সেই ফোনটির মডেল নাম্বার হচ্ছে স্যামসাং F62। এই ফোনটিতে বেশ কিছু হাইলাইটেড ফিচার রয়েছে এবং আমি মনে করি যে এই ফোনটি স্যামসাং লাভারদের জন্য একটি ভালো ফোন হবে বলে আশা করছি। তো আজকের ভিডিওটিতে আমি এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, প্রাইস, কবে নাগাদ বাংলাদেশের ভিতরে আসতে পারে এবং এই ফোনটি আপনার বাজেটে কেনা উচিত হবে কিনা এই সকল তথ্য বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখছেন STEY ইউটিউব চ্যানেল এবং STEY ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হিমেল রয়েছে আপনাদের সাথে। তো চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি। সো লেটস স্টার্ট। ওয়েলকাম ব্যাক গাইজ, ফিরে আসলাম একটি ইন্ট্রোর পরে এবং আপনারা দেখছেন STEY ইউটিউব চ্যানেল। তো প্রথমে চলে যাচ্ছে এই ফোনটির স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করার জন্য। বন্ধুরা, এই ফোনটিতে আপনি ডিসপ্লে হিসেবে পাবেন 6.5 ইঞ্চি একটি ডিসপ্লে এবং ডিসপ্লেতে সুপার অ্যামোলেড প্রোভাইড করা হয়েছে, অর্থাৎ ডিসপ্লেতে কোনো ধরনের শার্পনেসের ঘাটতি থাকবে না এবং আপনি একটি প্রিমিয়াম কালারের ফিল পাবেন। আর এখানে আপনি রেজুলেশনে পাবেন 1080x2400 পিক্সেল, অর্থাৎ বেশ ভালোই রেজুলেশন হবে বাজেট বিবেচনা করলে। আর ফোনটির কালার হিসেবে আপনি দুইটি কালার বাংলাদেশের বাজারে পাচ্ছেন, একটি হচ্ছে ব্ল্যাক এবং আরেকটি হচ্ছে হোয়াইট। তো কালার দুইটি অনেকটা গ্লাস ফিনিশ দেওয়া হয়েছে, অর্থাৎ ফোনটি হাতে নিলে একটু গ্লাস ফিনিশ মনে হবে আপনাদের কাছে এবং চকচক করবে ফোনটি। তো স্টাইলের দিক থেকে আমি বলতে পারি যে বেশ ভালোই একটি স্টাইল দেওয়া হয়েছে স্যামসাংয়ের এই নতুন ফোনটিতে। এবারে আলোচনা করতে যাচ্ছি এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। বন্ধুরা, এই ফোনটির পেছনে পাচ্ছেন কোয়াড ক্যামেরা সেটআপ, যে কোয়াড ক্যামেরা সেটআপের প্রাইমারি সেন্সর হিসেবে থাকবে 64 মেগাপিক্সেল একটি প্রাইমারি সেন্সর, আর সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং সাথে থাকছে 5 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর এবং সাথে থাকছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। তো স্যামসাংয়ের 64 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে তেমন কিছু বলার নেই, আপনারা হয়তো বুঝেই ফেলেছেন যে স্যামসাংয়ের 64 মেগাপিক্সেল ক্যামেরা কতটা ভালো হয়ে থাকে। এবং আরেকটি মজার দিক হচ্ছে আপনি এখানে 4K ভিডিও রেকর্ডিং সুবিধা পাবেন সামনে এবং পিছনে উভয় জায়গায়। আর সেলফি ক্যামেরাতে আপনি পাচ্ছেন 32 মেগাপিক্সেল একটি ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা, যেটি কিন্তু বেশ বাজেটে 64 মেগাপিক্সেলের সঙ্গে মানানসই হিসেবে 32 মেগাপিক্সেল ইউজ করা হয়েছে। তো ক্যামেরা কোয়ালিটিতে আমি 10-এ 10 দিতে পারি এই বাজেটে। আর এই ফোনটি র্যামের হিসেবে আপনি দুইটি ভেরিয়েন্ট বাংলাদেশের বাজারে পাচ্ছেন, একটি হচ্ছে 6GB র্যাম এবং আরেকটি হচ্ছে 8GB র্যামের ভেরিয়েন্ট। তো এবং রমের দিক থেকেও আপনি দুইটি ভেরিয়েন্ট পাচ্ছেন, একটি হচ্ছে 64GB এবং আরেকটি হচ্ছে 128GB রমের ভেরিয়েন্ট। অর্থাৎ বন্ধুরা, মোট 3টি ভেরিয়েন্টের ফোন অ্যাভেলেবেল থাকবে, একটি হচ্ছে 664, একটি হচ্ছে 6128 এবং আরেকটি হচ্ছে 8128। আর এর ভিতরে যে বিশেষ একটি হাইলাইটেড ফিচার রয়েছে, এখানে আপনি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের সাপোর্ট পাচ্ছেন। তো এটিও বলা যায় যে অবশ্যই বাজেটে একটি ভালো ফিচার হবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর এখানে অ্যাক্সিমিলেটর, গিরোস্কোপ, প্রক্সিমিটি সবগুলোর সাপোর্ট পাচ্ছেন। কিন্তু একটি বিষয় আমার কাছে খারাপ লেগেছে বন্ধুরা, সেটি হচ্ছে এখানে আপনি ইনফিট পোর্টেরও সাপোর্ট পাচ্ছেন না এবং NFC পোর্টেরও সাপোর্ট পাচ্ছেন না। কমসে কম NFC পোর্টের সাপোর্ট দেওয়া উচিত ছিল, কিন্তু স্যামসাং এটি দেয়নি। এবার আলোচনা করি এর প্রসেসর কোয়ালিটি নিয়ে। এখানে ইউজ করা হয়েছে অক্টাকোর প্রসেসর এবং এই প্রসেসরটি মডেল হচ্ছে স্যামসাংয়ের নিজস্ব একটি প্রসেসর, সেটি হচ্ছে স্যামসাং এক্সিনোস 9825। তো এই প্রসেসরটি একটি অত্যাধুনিক মানের প্রসেসর, অর্থাৎ স্ন্যাপড্রাগনের 765G প্রসেসরের সঙ্গে যথেষ্ট পাল্লা দিতে সক্ষম, অর্থাৎ তার থেকেও বেটার রান করে বলে জানিয়েছে অনেকে এই প্রসেসরটি। তো আমি যদি বলি যে স্ন্যাপড্রাগন 765 প্রসেসরের থেকে উন্নত মানের প্রসেসর, তো সেক্ষেত্রে বলা যায় যে এটি হতে পারে একটি বেস্ট গেমিং প্রসেসর স্যামসাংয়ের পক্ষ থেকে। তো আপনি এই প্রসেসরের মাধ্যমে যে কোনো ধরনের ভারী কাজ, সকল ধরনের এডিটিং এবং সকল ধরনের হেভি ইউজ কাজ করতে পারবেন এই বাজেটে। আর এখানে একটি মজার দিক হচ্ছে আপনি এখানে ব্যাটারির দিক থেকে 7000 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারি পাচ্ছেন। তো 7000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে তেমন বাড়িয়ে কিছু বলার নেই। এই ব্যাটারি ব্যাকআপ সর্বোচ্চ 50,000 টাকা এর ফোনগুলোতে ছাড়া পাওয়া যায় না, কিন্তু স্যামসাং 30,000 টাকার আশেপাশের ফোনটিতে এই ফিচারটি প্রোভাইড করছে। তো অবশ্যই বলতে পারি এটি একটি হাইলাইটেড বিশেষ ফিচার হবে বাজেটে। আর এখানে USB Type-C পোর্টের সাপোর্ট রয়েছে, অর্থাৎ চার্জিংয়ের জন্য USB Type-C সাপোর্টেড। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই ফোনটি আমি কি
কিনতে পারি, যদি আমি এই ফোনটি নিয়ে পার্সোনালি মতামত দিয়ে থাকি, তো আমি বলবো যে এই ফোনটি আপনি অবশ্যই যদি 30,000 টাকা থেকে 35,000 টাকা বাজেট হয়ে থাকে, তাহলে 8GB এর ভেরিয়েন্টটি যদি পেয়ে যান তো অবশ্যই এই ফোনটি কিনবেন। কারণ যদি 8GB ভেরিয়েন্টটি আপনি 30 থেকে 35,000 টাকা বাজেটে পান, তো এটি হতে পারে আপনার জন্য একটি বেস্ট চয়েস। কারণ এখানে কি নেই বন্ধুরা, এখানে ক্যামেরা কোয়ালিটি থেকে শুরু করে ব্যাটারি ব্যাকআপ, প্রসেসর, সকল দিক থেকে হাইলাইটেড এবং উন্নত মানের করা হয়েছে। তো 30,000 টাকার আশেপাশে যাদের বাজেট, আমি অবশ্যই রিকমেন্ড করবো যদি 30 থেকে 35,000 টাকা হয়তো এই ফোনটি কিনবেন। কিন্তু যদি 35,000 টাকার আশেপাশে চলে যায় তো সেক্ষেত্রে কিছুটা ওভার প্রাইস হয়ে যাবে এই ফোনটির। এবারে আলোচনা করি এই ফোনটি কবে নাগাদ বাংলাদেশের বাজারে আসতে চলেছে। এই ফোনটি সম্ভবত এখনও ভারতেও রিলিজ হয়ে পারেনি বন্ধুরা। তো সেক্ষেত্রে বাংলাদেশে যদি এই ফোনটি আসে তো নিউজ সূত্রে জানা গিয়েছে যে এই ফোনটি হয়তো বা মার্চের মাঝামাঝি অথবা মার্চের শেষের দিকে অথবা এপ্রিলের প্রথমের দিকে বাংলাদেশের বাজার চলে আসবে। আর এই ফোনটির প্রাইস কত হবে এটি আরেকটি প্রশ্ন। এই ফোনটিতে আপনার 6GB এবং 64GB এর যে ভেরিয়েন্টটি সেটির প্রাইস আশা করা যায় যে 25,000 টাকা মতো পড়বে, এবং 8GB এর যে ভেরিয়েন্টটি সেটির প্রাইস 30,000 টাকার উপরে চলে যাচ্ছে বন্ধুরা। আর 6GB 128GB এর ভেরিয়েন্টটি অলমোস্ট 30,000 টাকা মতো পড়ে যাবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আশা রাখি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন, আর কমেন্ট বক্সে আপনার নিজস্ব মতামত জানাতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আশা রাখি ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের পরিবারের সুস্থতা কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিওটি।